হয় আপনার জীবদ্দশায় সেটা হারিয়ে যাবে, নয়তো আপনার সন্তানদের জীবদ্দশায় সেটা হারিয়ে যাবে। নিঃস্ব হবেই হবে, কারণ রাসূল বলেছেন, সুতরাং নিশ্চয়ই হবে। আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, আপনি মাদ্রাসার ক্যাশিয়ার, আপনি মসজিদের ক্যাশিয়ার, আপনি সমাজ কল্যাণমূলক নানা ট্রাস্টের সম্পদকে আপনি সুযোগ বুঝে আত্মসাৎ করেন, আপনার তাহাজ্জুদ আপনার উপকারে আসবে না। কয়েকদিন পর আপনি দৌড়াবেন, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। এক প্যাকেট চাষি বিড়ি পেলে আপনার নেতা পবিত্র হয়ে যায়, এক কাপ লাল চা পেলে আপনার নেতা হয় সবচেয়ে উত্তম। পেপার পত্রিকা মিডিয়া খুললেই চাঁদাবাজির ঘটনা, ছিনতাইয়ের ঘটনা। যারা চুরি করছে তারা মুসলমান, যারা ডাকাতি করছে তারা মুসলমান, যারা ছিনতাই করছে তারা মুসলমান, যারা চাঁদাবাজি করছে তারাও মুসলমান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নওগাঁ জেলাধীন মহাদেবপুর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের ইসলামের সম্মেলনের মোহতারাম সভাপতি, মাননীয় প্রধান অতিথি, কেন্দ্রীয় আলোচকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম সুধীমণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধাভাজন মুসলিম ভ্রাতৃমণ্ডলী, সমবয়সী তরুণ ছাত্র যুবক ভাইয়েরা, স্নেহের আদরের ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবলা সরলা সতী সাধবী সুশিক্ষিতা আমার মা ও বোনেরা, সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সুন্দর পরিবেশে দুনিয়াবী যাবতীয় কাজকে উপেক্ষা করে আজকের এই ইসলামের সম্মেলনে বসার সুযোগ পেয়েছি। এতে কি খুশি না বেজার? যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন তারই বারগাহে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতপরগণিত দরুদুস সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যা রেখে যা আদর্শ কিয়ামত পর্যন্ত চূড়ান্ত অভ্রান্ত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভ্রাতৃমণ্ডলী, হারাম উপার্জনের স্বরূপ এই শিরোনামে সময়ের প্রতি খেয়াল রেখেই আজকের আলোচনা পেশ করার প্রয়াস পাবো ইনশাআল্লাহুল আজিজ। হালাল এবং হারাম দুটি স্পষ্ট বিষয়। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হালাল পন্থায় উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ বৈধ। হারামকে যে কোনো মূল্যে বর্জন করা জান্নাত পিয়াসী মুমিনের কর্তব্য। দুনিয়াবী জৌলুসে প্রতারিত হয়ে দুনিয়ায় সুখী স্বাচ্ছন্দ্য জীবনের ধোকায়, শয়তানি প্ররোচনায় আমরা অনেক সময় হালালের সীমারেখাকে ক্রস করে হারামে লিপ্ত হয়ে যাই, যা নিতান্তই গর্হিত, মুমিনের জন্য নেহায়েত অন্যায়। হারাম উপার্জন জান্নাতের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। হারাম উপার্জনের বরকত নষ্ট হয়ে যায়। হারাম উপার্জন মানুষকে সাময়িক আনন্দ দিলেও হারাম উপার্জন তার আত্মা প্রশান্ত হয় না। হালাল এবং বৈধ রিজিক ভক্ষণের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল বাকারা 168 আয়াতে, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা খাও এবং পৃথিবীতে যা হালাল এবং পবিত্র। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। যে ব্যক্তি হারাম উপার্জন করে, যে ব্যক্তি হালাল এবং বৈধ রিজিক ব্যতি রেখে হারাম ভক্ষণ করে, নিঃসন্দেহে ওই ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করেন। আর শয়তান আপনার আমার জন্য প্রকাশ্য দুশমন। দুশমনের অনুসারী ব্যক্তি
আদৌ কল্যাণ প্রাপ্ত হয় না। ঠিক একই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল বাকারা 172 আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, তোমরা আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে পবিত্র ভক্ষণ করো, আমার দেওয়া রিজিকের পবিত্র অংশটা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহর শুকরগুজার হও, আল্লাহর শুকরিয়া আদায় করো। হালালের মধ্যে আপনি যতটুকু পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তাকদিরে যতটুকু রেখেছেন, সর্বাত্মক প্রচেষ্টা পরেও যা আপনি উপার্জন করতে পেরেছেন ততটুকুতেই আপনি সন্তুষ্ট হবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, তিনি পবিত্র ছাড়া অন্য কিছু কবুল করেন না। তিনি নিজে পবিত্র, তিনি কবুল করেন পবিত্র। আপনি হারাম উপার্জন দিয়ে অপবিত্র সম্পদ যদি আল্লাহ রাস্তায় কোটি টাকাও দান করেন, দিনের পথে যদি আপনি বহু অর্থ ব্যয় করেন, সেটা যদি হালাল না হয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র, তিনি পবিত্রটাই গ্রহণ করেন, অপবিত্রতা নয়। আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনি মুমিনদেরকে যে বিষয় নির্দেশ দিয়েছেন, রসুলদেরকেও ঠিক একই বিষয় নির্দেশ দিয়েছেন। কি দিয়েছেন? ইয়া আইয়ুহার রাসূল মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান, তিনি রসুলগণকে নির্দেশ দিয়েছেন, তোমরা আমার, হে রসুলগণ, তোমরা পবিত্র রিজিক থেকে ভক্ষণ করো, ওয়া'মালু সালিহান, সৎ আমল করো। তিনি মুমিনদেরকে কি নির্দেশ দিয়েছেন? ঠিক একই মর্মে তিনি নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, তোমরা আমার দেওয়া পবিত্র রিজিক থেকে ভক্ষণ করো। তাহলে বৈধ রিজিক ভক্ষণের বিষয়ে তিনি যেমন মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, রসুলদেরকেও ঠিক একই নির্দেশনা দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির উদাহরণ পেশ করছেন, সুম্মা যাকারা রাজুলু ইউতিলু সাফারা আশআসা আকবারা, যে ব্যক্তি সফরে আছেন, মুসাফির হালত, চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো চেহারা, মুসাফির অবস্থায়, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামায়ে, তার দুই হাত আকাশের দিকে উত্তোলন করেছেন, ইয়া রব্বি ইয়া রব্বি, কাতর কণ্ঠে মুসাফির হালতে দুহাত উত্তোলন করে একাকী ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করছেন, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার পালনকর্তা, হে আমার প্রতিপালক, হে আমার রব। মুসাফির হালতে কোন বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, সে দোয়া আল্লাহ কবুল করেন। কোন ব্যক্তি যদি একাকী নির্জনে আল্লাহর কাছে দু হাত তুলে প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। এই ব্যক্তি মুসাফির, এই ব্যক্তি দু হাত তুলেছেন, এই ব্যক্তি আল্লাহর কাছে কাতর কণ্ঠে প্রার্থনা করছেন, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া মাতআমুহু হারামুন, কিন্তু এই ব্যক্তির খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, কিন্তু এই ব্যক্তির পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারামুন, ওই ব্যক্তির পোশাক হারাম, ওয়া বুগযিয়া বিল হারাম, ওই ব্যক্তির সার্বিক জীবিকা নির্বাহ সবই হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, কি করে ওই ব্যক্তির দোয়া কবুল হতে পারে? সহিহ মুসলিমে হাদিসটি পাবেন 1015, তিরমিজিতে হাদিসটি পাবেন 2989, মিশকাতুল মাসাবিতে হাদিসটি পাবেন 2760। দেখুন, দোয়া কবুলের অন্যতম দুটি শর্ত তার মধ্যে আছে। তিনি মুসাফির হালতে আছেন, তিনি একাকী আল্লাহর কাছে দু হাত তুলে প্রার্থনা করছেন, তবু আল্লাহ রাসূল বলছেন, এই ব্যক্তি কাতর কণ্ঠে দু হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছেন বটে, কিন্তু কি করে তার দোয়া কবুল হবে? সে যে খাদ্য খেয়েছে তা হারাম, সে যে পোশাক পরেছে তা হারাম, সে যে পানীয় পান করেছে তা হারাম, তার জীবিকা নির্বাহ সবই হারাম, সুতরাং তার দোয়া কবুল হতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, সুতরাং
হালাল উপার্জন যতটুকু হবে ততটুকুতেই সন্তুষ্ট থেকে তুষ্ট থেকে হালালের মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। হারাম যে কোনো মূল্যে বর্জন করতে হবে, বর্জন করতে আমি বাধ্য। হারাম উপার্জনের স্বরূপ এক, ওজনে পরিমাপে কম দেওয়া। এটা এখন ব্যাপকতা লাভ করেছে। ওজনে পরিমাপে সর্বত্র কম দেওয়া হচ্ছে। যখন আপনি বাজারে যাবেন মাছ কিনতে, 2 কেজি মাছ কিনবেন, বাড়িতে আনে দেখবেন 100 গ্রাম কম, 50 গ্রাম কম। আপনি গোশত কিনতে যাবেন, গোশত কিনে এনে বাড়িতে যদি পরীক্ষা করে দেখবেন অধিকাংশ জায়গাতেই কম। আপনি কাপড় কিনবেন, 5 গজ কাপড়, 10 গজ কাপড়, দেখবেন 2 ইঞ্চি 3 ইঞ্চি কোথাও কোথাও কম। এটা হর হামেশাই দেখা যাচ্ছে। গোশতের দোকানে দেখবেন আপনি গোশত কেনার পরে সেই কসাই বাহাদুর আপনাকে একটু বেশি দিবে, যে হাড়টা সুন্দর আপনাকে ফ্রি দিয়ে দিলাম। আপনি হাড় সহ মেপে দেখবেন তবুও পূরণ হয় না। এই দৃশ্য অনেকের আছে। যদি কোনো ব্যক্তি ব্যবসায়িক ক্ষেত্রে ওজনে কম দেন, পরিমাপে কম দেন, ওজনে কম দিয়ে পরিমাপে কম দিয়ে যে অর্থ উপার্জন করলেন, এই অর্থ চূড়ান্ত হারাম। আল্লাহ রাব্বুল বলছেন সূরা মুতাফফিফিন 83 নম্বর সূরার 1 থেকে 6 নম্বর আয়াতগুলো অনেকের পরিচিত। তিনি বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুন ধ্বংস হোক, দুর্ভোগ তাদের জন্য, লিল মুতাফফিফিন যারা মাপে কম দেয়, দুর্ভোগ মাপে কম দানকারীদের জন্য। তাদের পরিচয়টা কি? আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন, আল্লাযীনা যারা ইযা তালু আলান নাস মানুষের কাছ থেকে যখন মেপে নেয়, ইস্তাউফুন তখন তারা পূর্ণ মাত্রায় মেপে নেয়। নিজে যখন গ্রহণ করে তখন পূর্ণ মাপ দিয়ে সে গ্রহণ করে। ওয়া ইযা কালুহুম আর যখন সে অন্যকে মেপে দেয়, আও ওয়াজানুহুম অথবা ওজন করে দেয়, ইখসিরুন সে দেওয়ার সময় তাকে কম দেয়। নিজে যখন গ্রহণ করে তখন সে পূর্ণ মাত্রায় নেয়, অন্যকে যখন পরিমাপ করে দেয় বা ওজন করে দেয় তাহলে ওই ব্যক্তি দেওয়ার সময় কম দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ তাদের জন্য যারা পরিমাপে কম দান করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে? লিয়াউমিন আযীম, কোন দিন? সেই মহান দিবসে, অর্থাৎ কিয়ামতের দিবসে তারা পুনরুত্থিত হবে। এইটা কি তারা চিন্তা করে দেখে না? দুনিয়াবীর জীবনের আনন্দ ফুর্তি করে মৃত্যুবরণ করলেন, এটা আপনার জীবনের অধ্যায় শেষ নয়, বরং দুনিয়াবী জীবনের যে মানুষকে কম দিয়ে, ওজনে পরিমাপে কম দিয়ে ঠকিয়েছেন, তারা কি চিন্তা করে না যে মৃত্যুর পরে আবারও তারা পুনরুত্থিত হবে, কিয়ামতের ময়দানে তাদেরকে উত্থিত হবে, দুনিয়াবী কৃতকর্মের সমস্ত হিসাব তাদেরকে সেদিন দিতে হবে? এই চিন্তা কি তারা করে না? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন মানুষ দণ্ডায়মান হবে বিশ্ব প্রতিপালকের সম্মুখে। আজকে আপনি গোপনে একজনকে কম দিয়েছেন, আজকে আপনি গোপনে একজনকে ঠকিয়েছেন ওজনে পরিমাপে, কাল কিয়ামতের মাঠে বিশ্ব প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সম্মুখে যখন আপনি দণ্ডায়মান হবেন, সেই দণ্ডায়মানকে আপনি কি ভয় পান না? সেদিন আপনার প্রতিটি কর্মের হিসাব দিতে হবে। সুতরাং সাবধান, যদি আপনি ওজনে পরিমাপে কম দিয়ে থাকেন, আপনি ব্যবসায়ী, আপনার মূলধন হালাল, আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান সেটা বৈধ, বাপদাদার সূত্রে আপনি পেয়েছেন, আপনি নিজে সেখানে দিনরাত পরিশ্রম করে ব্যবসায়িক মাধ্যমে আপনি উপার্জন করছেন, কিন্তু আপনি 1 কেজিতে যদি 50 গ্রাম কম দেন, আপনি 1 কেজিতে যদি তাকে 10 গ্রাম কম দেন, আপনি 1 গজ কাপড়ে যদি তাকে 1 ইঞ্চি কম দিয়ে থাকেন, আপনার পৈতৃক সূত্রে প্রাপ্ত হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠান, আপনার মূলধন বৈধ, আপনি নিজে পরিশ্রম করছেন, কিন্তু 1 কেজিতে যদি 10 গ্রাম আপনি ইচ্ছাকৃতভাবে কম দিয়ে উপার্জন করে থাকেন, আপনার এই ব্যবসায়িক উপার্জন টোটালি হারাম, চূড়ান্ত হারাম। অথচ চলছে এটা, ঠেকাবে কে? প্রিয় বন্ধুরা আমার, 2, ইয়াতিমের মাল
আত্মসাৎ করা হারাম। আপনার ভাই মারা গেছেন, ছোট্ট মাসুম বাচ্চা রেখে গেছেন, ইয়াতিম অসহায় সন্তান আপনি লালন পালন করছেন, নৈতিক দায়িত্ব আপনার উপরে এসে যায়। এবার আপনি তাকে লালন পালনের নামে ইয়াতিমের সম্পদ আপনি আত্মসাৎ করছেন, ইয়াতিমের হক আপনি নষ্ট করছেন। ইয়াতিম বালেগ বয়সে উপনীত হওয়ার পরে আপনি তার হক বুঝিয়ে দিতে চান না, আপনি যার অংশ তাকে বুঝিয়ে দিতে চান না। পাবে যতটুকু আপনি দিচ্ছেন তার চাইতে কম, পাবে যতটুকু ততটুকু আপনি না দিয়ে তাকে ঠকিয়েছেন। সে ছোট্ট মানুষ কিছুই বোঝে না। সাবধান, যে উপার্জন করছেন আপনি এতিমকে ঠকিয়ে এতিমের অর্থ আত্মসাৎ করছেন, এই অর্থ চূড়ান্ত হারাম। কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে, হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা অন্যায়ভাবে জুলুম করে ইয়াতিমের মাল ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান, তারা যেন তাদের পেটে নারান আগুন প্রবেশ করালো, জাহান্নামের আগুন যেন সে ভক্ষণ করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, তারা অতি সত্বর জাহান্নামে প্রবেশ করবে। আপনি আপনার পরিবারের এতিম সন্তানের কিছু সম্পদ আত্মসাৎ করলেন, পরিবারের এতিম সন্তানের কিছু জমি আপনি আত্মসাৎ করলেন। আপনি এই এতিমের সম্পদ আত্মসাৎ করে যেটা খেয়েছেন, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বহীন ঘোষণা, আপনি সম্পদ খান নাই। আপনি এতিমের সম্পদ খেয়ে মনে করছেন আপনি বিরিয়ানি খেয়েছেন না, আপনি এতিমের সম্পদ খেয়ে মনে করছেন আপনি গোশত খেয়েছেন না, আপনি এতিমের সম্পদ খেয়ে মনে করছেন আপনি পেটে সুস্বাদু খাবার ভক্ষণ করেছেন। জি না, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বহীন ঘোষণা, ওই খাদ্যটা যেন জাহান্নামের আগুন হিসাবে আপনি ভক্ষণ করলেন, আপনার পেটে জাহান্নামের আগুন প্রবেশ করালেন। প্রিয় বন্ধুরা আমার, আপনি একটু চিন্তা করেন, এই চিত্র আজকে সমাজের অধিকাংশ জায়গায় এতিমরা আজকে হক বুঝে পায় না, এতিমরা তাদের সম্পদ বুঝে পায় না, এতিম সন্তানরা তাদের অধিকার পায় না। হয় তার চাচা কর্তৃক নষ্ট হয়, হয় তার অন্যান্য আত্মীয় স্বজন কর্তৃক নষ্ট হয়। অধিকাংশ ক্ষেত্রে এই চিত্র বাংলাদেশে দেখা যায়। এতিমরা আজকে অবহেলিত, এতিমরা আজকে নির্যাতিত, এতিমরা আজকে জুলুমের শিকার, এতিমের সম্পদ আজকে তসরুফ হয়ে যায়। অথচ এতিমদের লালন পালন এত ফজিলতপূর্ণ, এতিমের রক্ষণাবেক্ষণ করা এত গুরুত্বপূর্ণ। একটা হাদিস মাত্র দেখুন, সহিহ বুখারীর হাদিস 5304 আপনি পাবেন, মিশকাতুল মাসাবিতে পাবেন 4952। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাহ, আমি এবং ইয়াতিম লালন পালনকারী, যে ব্যক্তি কোনো ইয়াতিম লালন পালন করবে, আমি এবং ওই ইয়াতিম লালন পালনকারী জান্নাতে থাকবো। হা কাজা, এইভাবে ওয়া আশারা বিশাবাবাতি ওয়াল উস্তা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআন, তিনি বলছেন তর্জনী এবং মধ্যমা আঙ্গুলি, দুইটা আঙ্গুল এভাবে ইশারা দিয়ে দেখিয়ে তিনি বলছেন, পাশাপাশি রেখে বলছেন, এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি আছে, কাল কিয়ামতের মাঠে এতিম লালন পালনকারী দুনিয়াতে যারা থাকবে তারা আমার সাথে জান্নাতে অনুরূপ পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এই সৌভাগ্য আছে এতিমের, যদি আপনি রক্ষণাবেক্ষণ করেন, এতিম প্রতিপালনের দায়িত্ব যদি আপনি গ্রহণ করেন, এতিমদের সম্পদ যদি আপনি হক রক্ষা করেন, এতিমের যদি যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে তাকে বালেগ বয়সে পরিণত করে তার হক তাকে বুঝিয়ে দিতে পারেন, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাশাপাশি জান্নাতে থাকবেন। তর্জনী এবং মধ্যমা আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, এতিম লালন পালনকারীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক অনুরূপ পাশাপাশি থাকবেন। এই অংশে আপনাদের কাছে আমরা দাবি রাখবো, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উদ্যোগে এতিম প্রতিপালন করা হয়। 350 এতিম, প্রায় 350 এতিম এখন প্রতিপালিত হচ্ছে। যাদের সুযোগ আছে, যাদের সামর্থ্য আছে, এতিম প্রতিপালনের জন্যে মাসিক ডোনার হিসাবে আপনারা নিজের নাম অন্তর্ভুক্ত করাবেন। সর্বনিম্ন 50 টাকা থেকে ডোনার অন্তর্ভুক্ত করানো হয় মাসিক। সর্বোচ্চ একজন এতিমের মাসিক 3000 টাকা খরচ হয়। যাদের সুযোগ আছে একজন এতিমের দায়িত্ব নিতে পারেন, এই সম্পদ বিফলে যাবে না। কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে পূর্ণ প্রতিদান পাবেন।
আল্লাহর কাছে যদি কবুলযোগ্য হয়, এর বিনিময়ে রাসূলের সাথে পাশাপাশি জান্নাতে থাকার সৌভাগ্য পাবেন ইনশাআল্লাহ। 3, চুরি ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, আত্মসাৎ ইত্যাদির মাধ্যমে যদি অর্থ উপার্জন করেন, এই অর্থ চূড়ান্ত হারাম। আজকে দেখেন বাংলাদেশের এমন একটা সিচুয়েশন এখন চলছে, পেপার পত্রিকা মিডিয়া খুললেই চাঁদাবাজির ঘটনা, পেপার পত্রিকা মিডিয়ায় চোখ বুলালেই দেখবেন ছিনতাইয়ের ঘটনা, পেপার পত্রিকা খুললে আপনি দেখবেন অর্থ লোপাটের চিত্র আপনি দেখতে পাবেন। অথচ যারা করছে তারা মুসলমান, যারা চুরি করছে তারা মুসলমান, যারা ডাকাতি করছে তারা মুসলমান, যারা ছিনতাই করছে তারা মুসলমান, যারা চাঁদাবাজি করছে তারাও মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 4 নম্বর সূরার 29 আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা শুনে রাখো, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না, একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে তোমরা আত্মসাৎ করো না। আপনি যে চুরি করে একজনের সম্পদ গ্রহণ করলেন, এটা কি ন্যায়সঙ্গত হলো? আপনি চাঁদাবাজি করলেন কোন অফিসে গিয়ে, কোন সম্পদশালী ব্যক্তির বাড়িতে গিয়ে আপনি চাঁদা দাবি করলেন, জোর করে হুমকি দিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে আপনি চাঁদা তুলে আনলেন, এটা কি ন্যায়সঙ্গত হলো? জি না, বরং ছিনতাই করে চাঁদাবাজি করে রাতের অন্ধকারে মানুষের মাল সম্পদ ছিনিয়ে নিয়ে আপনি যে সম্পদ দিয়ে নিজের শরীরকে পুষ্ট করছেন, এই শরীর আদৌ জান্নাতে যাবে না, হারাম উপার্জন দিয়ে গঠিত দেহ জান্নাতে যায় না। আজকে পৃথিবীতে বিশেষত বাংলাদেশে অহরহ চুরির ঘটনা ঘটছে, কিন্তু ঠেকানো যাচ্ছে না। অহরহ চাঁদাবাজির ঘটনা চলছে, অহরহ ছিনতাই চলছে, অহরহ ডাকাতি চলছে, কিন্তু ঠেকানো যাচ্ছে না। অথচ ইসলামের বিধান যদি আপনি প্রয়োগ করেন, সুস্পষ্ট বিধান এখানে রয়েছে। সূরা আল মায়েদা 5 নম্বর সূরার 38 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর যদি পুরুষ হোক চাই নারী হোক, ফাকতাউ আইদিয়াহুম জাযাআন বিমা কাসাবাত নাকালাম মিনাল্লাহ, পুরুষ হোক চাই নারী হোক, চোর যেই হোক না কেন, তার শাস্তি স্বরূপ তার হাত কেটে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত নির্দেশনা, আল্লাহর পক্ষ থেকে এটাই হবে তার দণ্ড। আপনি যদি এই নওগাঁতে একজন চোরকে ধরে প্রকাশ্য দিবালোকে চুরির পরিমাণ অনুযায়ী তার হাত কেটে দেন, আমার বিশ্বাস নওগাঁ জেলার তৃণমূল থেকে শুরু করে একদম শহর পর্যন্ত সর্বত্র চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। কিন্তু কই, আজকে চুরি করছেন, ধরা পড়ছে, কালকে সে জামিন পেয়ে যায়, পরের দিন সে আবার চুরি করতে যায়। ইসলাম এমন চূড়ান্ত বিধান দিয়েছে, যদি আপনি ইসলামী বিধান বাস্তবায়ন করতে পারেন, তাহলে পৃথিবীতে অন্যায় উঠে যাবে, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে। একটা উদাহরণ দেখুন, সহিহ বুখারীর 4304 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা, সম্ভ্রান্ত সমাজের পরিবারের একজন মহিলা চুরি করে ধরা পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি যায় বিচারটি, তাহলে তার হাত কেটে দিবেন, এখানে কোনোই তিনি তোয়াক্কা করবেন না। সম্ভ্রান্ত পরিবারের, উচ্চ বংশীয় পরিবারের একজন মহিলা যদি চোরের দণ্ডপ্রাপ্ত হয়, তার হাত কেটে দেওয়া হয়, তাহলে এটা হবে তাদের জন্য লজ্জাজনক বিষয়, এটা হবে তাদের জন্য অপমানজনক বিষয়। তখন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই গিয়ে ধরলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সুপারিশ করার জন্য যেন এই মহিলার, এই নারীর হাত কেটে না দেওয়া হয়। কেউ ভয়ে যাচ্ছিলেন না। ওসামা বিন যায়েদকে পাঠানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখনই এই ঘটনাটি বলছেন, সুপারিশ করছেন যেন এই মহিলার হাত কাটা না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল, তিনি রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। বলছেন, ওসামা, তুমি কি আমার কাছে এসেছো আল্লাহর প্রদত্ত চূড়ান্ত শাস্তির বিষয়ে? তুমি কি সুপারিশ করতে এসেছো? ওসামা বলছেন, হে আল্লাহর রাসূল, আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, ক্ষমা চান।
এরপর সন্ধ্যায় তিনি ডাকলেন সবাইকে, তিনি বক্তব্য দিতে উঠলেন, হামসানা পেশ করলেন। হামসানা পেশ করে বলছেন, শুনে রাখো, তোমাদের পূর্বেকার জাতি ধ্বংস হয়ে গেছে এই অপরাধের কারণে। যখন তাদের মধ্যে কোনো উচ্চ বংশীয় ব্যক্তি, বংশীয় মর্যাদা সম্পন্ন কোনো ব্যক্তি যদি অপরাধ করে, চুরি করে, তাহলে উচ্চ বংশের বিবেচনায় তাকে ছাড় দেওয়া হতো। আর যদি কোনো গরিব অসহায় ব্যক্তি, সাধারণ কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করত, তাহলে সেই অপরাধের শাস্তি তাকে দেওয়া হতো। তোমরাও কি সেই অপরাধী হবে? শুনে রাখো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, মুহাম্মাদের প্রাণ যার হাতে, সে আল্লাহর শপথ করে বলছি, শুনে রাখো, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করত, আজকে তোমরা ওই উচ্চ বংশীয় একজন মহিলার হাত না কেটে দেওয়ার জন্য সুপারিশ নিয়ে তোমরা আমার কাছে এসেছো। শুনে রাখো, মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করত, আমি মুহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত পর্যন্ত আমি কেটে দিতাম। সুতরাং তিনি নির্দেশনা দিলেন, ওই মহিলার হাত কেটে দেওয়া হলো। যদিও পরবর্তীতে ওই মহিলা আল্লাহর কাছে একাগ্র চিত্তে তওবা করেছিলেন, ফলশ্রুতিতে ওই ব্যক্তি পরবর্তীতে হয়তো এই অপরাধ থেকে তিনি মুক্তি পেয়েছিলেন, ক্ষমা পেয়েছিলেন। সেই বুখারী এই ঘটনাটি সামনে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের অপরাধীদের শাস্তি দেওয়ার এই দৃষ্টান্তকে আপনি সামনে রাখুন। উচ্চ বংশীয় একজন মহিলার বিষয়ে আল্লাহ রাসূলের কাছে সরাসরি সুপারিশ আসলেন। সুপারিশকে তিনি নাকচ করে দিয়ে তিনি গর্জে উঠে বললেন, তোমরা সুপারিশ নিয়ে এসছো আমার কাছে, আমার মেয়ে যদি অপরাধী হতো আমি আমার মেয়ের হাত পর্যন্ত কেটে দিতাম। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। যদি এই ইসলামী বিধান অনুযায়ী আজকে সমাজ গড়ে উঠতো, এই ইসলামী হুকুমত অনুযায়ী এ রাষ্ট্র পরিচালিত হতো, তে বাংলার জমিন থেকে চুরি ডাকাতি বন্ধ হয়ে যেত, ছিনতাই দূরীভূত হয়ে যেত, চাঁদাবাজি বন্ধ হয়ে যেত, বাংলার জমিনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলার জমিন গড়ে উঠতো ইনশাআল্লাহ। কিন্তু নেই, কারণ আপনি আমি দায়ী। কয়েকদিন পর আপনি দৌড়াবেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি দৌড়াবেন এক কাপ লাল চায়ের পেছনে, আপনি দৌড়াবেন এক প্যাকেট চাষি বিড়ির পেছনে। এক প্যাকেট চাষি বিড়ি পেলে আপনার নেতা পবিত্র হয়ে যায়, এক কাপ লাল চা পেলে আপনার নেতা হয় সবচেয়ে উত্তম। যদি এক কাপ লাল এক কাপ চাষি বিড়ির কারণে আপনার আদর্শ জলাঞ্জলি দিয়ে পাশ্চাত্যের আমদামিকৃত বেজাতীয় নোংরা গণতন্ত্রকে আপনি গ্রহণ করেন, তাহলে আপনার উপরে আদৌ ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ আসবে না, আপনার রাষ্ট্র ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ে উঠবে না। যতদিন পর্যন্ত আপনি সংশোধন না হবেন, ততদিন পর্যন্ত রাষ্ট্র সংশোধন হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চায় ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা, ইসলামী বিধান বাস্তবায়নের মাধ্যমে, কোন পাশ্চাত্যের আমদামিকৃত নোংরা বস্তা পচা সারা বিশ্বের অশান্তি সৃষ্টিকারী বিজাতীয় মতবাদের মাধ্যমে নয়। প্রিয় বন্ধুরা আমার, বলছিলাম যদি চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে আপনি অর্থ সম্পদ গ্রহণ করেন, এই সম্পদ উপার্জন চূড়ান্ত হারাম, অবশ্যই হারাম। আপনি যতই সফিগিরি দেখান, আপনি যতই সাদা পাঞ্জাবির টুপি গায়ে দিয়ে আপনি ভোটের মিছিলে যান, আপনি জনগণের সম্পদ আত্মসাৎ করেন। আপনি দেখেছেন গত 16 বছরের যে চিত্র আমরা দেখতে পেয়েছি, হাজার হাজার কোটি টাকা লোপাট করে এদেশের জনগণের অর্থ আত্মসাৎ করে কিভাবে দেশ থেকে মানি লন্ডারিংয়ের মাধ্যমে এদেশকে শোষণ করা হয়েছে আপনারা দেখেছেন। অথচ তারা এসেছিল সাদা টুপি পরে, সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে আপনার কাছে ফেরেশতার বেশ ধরে এসেছিল। জি না, আমরা সাধারণ মানুষ বারবার ধোকায় পড়ছি। যেই তন্ত্র মন্ত্র দিয়ে এদেশের জুলুম হয়েছে, এই তন্ত্র মন্ত্র দিয়ে আদৌ এদেশের জুলুম বন্ধ হবে না। আপনাকে ফিরে আসতে হবে ইসলামী অনুশাসনের কাছে। প্রিয় বন্ধুরা আমার, যদি আপনি আত্মসাৎ করেন, আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, আপনি মাদ্রাসার ক্যাশিয়ার, আপনি মসজিদের ক্যাশিয়ার, আপনি সমাজ কল্যাণমূলক নানা ট্রাস্টের সম্পদকে আপনি সুযোগ বুঝে আত্মসাৎ করেন, আপনার তাহাজ্জুদ আপনার উপকারে আসবে না, আপনার সালাত আপনার উপকারে আসবে না, আপনার সিয়াম আপনার উপকারে আসবে না, আপনার দান সাদেকা আপনার উপকারে আসবে না, সবই বিফলে যাবে। দেখুন একটা দৃষ্টান্ত দেখুন, ৬৭০৭ সহিহ বুখারীতে হাদিসটা পাবেন, ৩৯৯৭ মিশকাতুল মাসাবিতে আপনি হাদিসটা পাবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন তাকে দানকৃত একজন গোলাম, যেই গোলাম অমুসলিমদের প্রতিপক্ষের তীরের আঘাতে শহীদ হয়ে যায়, বাহ্যিকভাবে শহীদ। তখন এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছিলেন, যেই ব্যক্তি জান্নাতের সুসংবাদ গ্রহণ করুক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, কখনোই নয়। কারণ আমি দেখতে পাচ্ছি গনিমতের সম্পদ বন্টনের পূর্বে যে চাদরটি সে সেখান থেকে নিয়েছিল, যে চাদরটি বন্টনের পূর্বে সে আত্মসাৎ করেছিল, এই চাদরটি তাকে জাহান্নামের আগুনে জ্বালাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে রাসূলের সাহাবী হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করে প্রতিপক্ষের তীরের আঘাতে তীরবিদ্ধ হয়ে শেষ মৃত্যুবরণ করেন। সাহাবায়ে কেরাম তাকে জান্নাতের সুসংবাদ শোনাচ্ছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জি না, বরং আমি দেখতে পাচ্ছি যে গনিমতের মাল বন্টনের পূর্বে যে চাদরটি নিয়েছিল, এই চাদরটির কারণে সে জাহান্নামের আগুনে জ্বলছে। এরপর তিনি বলছেন, শিরাকুন মিন নার আও শিরাকানে মিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুতার একটি ফিতা যদি কেউ আত্মসাৎ করে, জুতার দুইটি ফিতা যদি কেউ আত্মসাৎ করে, জুতার দুইটি ফিতা যদি কেউ আত্মসাৎ করে, এই জুতার ফিতা তাকে জাহান্নামে নিয়ে যাবে। জুতার একটি ফিতাও যদি কেউ আত্মসাৎ করে, এই জুতার একটি ফিতাও তাকে জাহান্নামে নিয়ে যাবে। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম ভয়ে ভীত হয়ে, ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, যে যতটুকু ছোট থেকে ছোট অংশ গনিমতের মাল থেকে যার কাছে যেটা রয়ে গিয়েছিল, সেগুলো এনে আল্লাহ রসুলের কাছে জমা করছেন। আল্লাহ রসুলের কাছে সব জমা দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, যদি দুইটা জুতার ফিতাকে আত্মসাৎ করে, এই দুইটা জুতার ফিতাও তাকে জাহান্নামে নিয়ে যাবে। একটা জুতার ফিতা যদি কেউ আত্মসাৎ করে, একটা জুতার ফিতাও তাকে জাহান্নামে নিয়ে যাবে। মেম্বার সাহেব, আপনি যে ভিজিটিং কার্ড নিজের পরিবারের নামে, নিজের পরিচিত জনের নামে আপনি অন্তর্ভুক্ত করে বস্তাকে বস্তা চাল আপনি নিজের গোডাউনে আত্মসাৎ করেছেন, আপনার কি হবে? এমপি সাহেব, আপনি যে রাস্তার কাজ চাঁদাবাজি করে 40%, 50% অর্থ আপনি চাঁদা নিয়েছেন, আপনি তাহাজ্জুদের ওয়াজ করেন, বছরে বছরে রমজান মাসে আপনি উমরাতে যান, আপনি সুযোগ পেলে হজেও যান, আপনি এলাকায় দান সাদাকার জন্যে দানবীর হিসাবে আপনার সুনাম আছে, কিন্তু আপনি যে ওই যে জনগণের সম্পদ আত্মসাৎ করেছেন, হাজার হাজার কোটি টাকা, আপনার কি হবে? সুতরাং সাবধান। আপনি প্রতিবেশীর সম্পদ আত্মসাৎ করেছেন, আপনি প্রতিবেশীর জমি এক বিঘত আপনি অন্যায়ভাবে জোর করে নিয়েছেন, আপনাকে সাবধান হতে হবে। কারণ যদি আপনি চুরির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, ছিনতাইয়ের মাধ্যমে, রাহাজানির মাধ্যমে আপনি যদি অন্যের সম্পদ আত্মসাৎ করেন, এই সম্পদ আপনাকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে, আপনি রক্ষা পাবেন না। প্রিয় বন্ধুরা আমার, সুতরাং সাবধান। আজকে রাজনীতিবিদরা নামে বেনামে যে চাঁদাবাজির মহোৎসব চলছে, আগের কি আর পরের কি সবই যে সমান হয়ে গেছে, ন্যায় ইনসাফের স্লোগান ছাড়া কিছুই আর অবশিষ্ট নয়। আজকে ব্যবসায়ীরা অতিষ্ঠ, আজকে ধনী ব্যক্তিরা অতিষ্ঠ। চাঁদাবাজদের এমন দৌরাত্ম্য যেন চাঁদাবাজি করাটাই তার বৈধতা পেয়েছে। 5ই আগস্টের পরে যেন চাঁদাবাজির লাইসেন্স পেয়ে সে আনন্দে আত্মহারা হয়ে প্রকাশ্যে দিবালোকেও চিন্তায় করছে, ক্যামেরার সামনেও সে চাঁদাবাজি করছে। প্রিয় বন্ধুরা আমার, ইসলাম এটাকে পারমিট দেয় না, ইসলাম এটাকে অনুমোদন দেয় না, ইসলাম এটাকে বৈধতা দেয় না। যদি আপনি 1টি টাকা কারো আত্মসাৎ করেন, অন্যায়ভাবে যদি চাঁদাবাজি করেন, আপনার এই 1টি টাকায় জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। সুতরাং হে মুসলিম ভাই বোন, সাবধান। 4 নম্বর, সুদের মাধ্যমে উপার্জিত অর্থ হারাম। সুদের মাধ্যমে উপার্জিত অর্থ হারাম। কিন্তু আজকে আপনার আমার চিত্রটা কি? কোনো না কোনোভাবে এর সাথে আমরা সম্পৃক্ত হয়ে গেছি। কেউ ব্যাংক ঋণের মাধ্যমে, কেউ ক্ষুদ্র ঋণের মাধ্যমে, কেউ গ্রামীণ ব্যাংকের মাধ্যমে, কেউ আশার মাধ্যমে, নানা এনজিও আজকে আপনার ঘরে ঘরে ঢুকেছে। ইচ্ছায় অনিচ্ছা আপনি এনজিওর মাধ্যমে সম্পৃক্ত হয়ে নিজেকে হারামখোরদের মধ্যে সামিল করছেন। আপনার পরকাল সম্পর্কে আপনি উদাসীন, অথচ সুদ চূড়ান্ত হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট যা রয়েছে তা তুমি বর্জন করো, তা তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকে। আমরা মুমিন হিসাবে নিজেকে পরিচয় দেই, ইমানদার হিসেবে নিজেদেরকে দাবি করি, আবার সুদের সাথেও সম্পর্ক রাখি। আদৌ আপনি ইমানদার নয়, আদৌ মুমিন নয়, কারণ হারামখোর কখনো ইমানদার হতে পারে না। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল বলছেন সূরা আল বাকারা 279 আয়াতে, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদের অবশিষ্ট অংশ ছেড়ে না দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আপনি কি রাজি আছেন সুদ খেয়ে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবেন? এটা অত্যন্ত নেক্কারজনক, জঘন্যতম অপরাধ। সুদ এত জঘন্য অপরাধ, আপনি নিজে সুদ খান নাই, আপনি নিজে সুদ দেন নাই, তবু আপনি অপরাধী। কিভাবে? জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। তিনি বলছেন, যে ব্যক্তি সুদ খায়, আকিলার রিবা, যে ব্যক্তি নিজে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে ব্যক্তি অন্যকে সুদ দেয়, ওয়া কাতিবাহু, যে ব্যক্তি সুদের দলিলপত্র লেখে, ওয়া শাহিদাইহি, যেই দুই ব্যক্তি সুদের সাক্ষী থাকে, ওয়া ক্বালাহুম সাওয়া, অপরাধের দিক বিবেচনায়, গুনাহের দিক বিবেচনায় তারা সকলেই সমান। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি সুদের সাক্ষী, এই ব্যক্তি কি সুদ খেয়েছে? কথা বলেন, খেয়েছে? এই ব্যক্তি কি সুদ দিয়েছেন? কি দিয়েছেন? নিজে খান নাই, নিজে দেন নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে, যে ব্যক্তি সুদের দলিলপত্র লেখে, এই ব্যক্তিরাও সুদ খেয়ে যেমন অপরাধ, সুদ দেওয়া যেমন অপরাধ, সুদের দলিল লেখাও তেমন অপরাধ, সুদের সাক্ষী থাকাও যেমন অপরাধ, সবাই সমান অপরাধ। আপনি মনে করছেন আমি একটু ঋণ নিয়ে ধনী হতে চাই, আমি একটু ঋণ নিয়ে স্বাবলম্বী হতে চাই, ক্ষুদ্র ঋণের মাধ্যমে এদেশের দারিদ্রতা দূর করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। আপনি কি বিশ্বাস করেন সুদী অর্থনীতির মাধ্যমে বাংলার জমিন থেকে দারিদ্রতা দূরীভূত হবে? এটাকে বিশ্বাস করেন? আল্লাহ রাসূলের হাদিস দেখেন, ইবনে মাজায় পাবেন 2279-তে পাবেন, মিশকাতুল মাসাবিতে পাবেন 2827। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা ফাইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদের মাধ্যমে অর্জিত সম্পদ বেশি হলেও তা পরিণামে নিঃস্ব, পরিমাণে স্বল্প। কে বলছেন এটা? হাদিসটা বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদের মাধ্যমে সম্পদ বেশি হলেও পরিণামে তা অল্প বা পরিণামে তা নিঃস্ব। সাময়িকভাবে সুদ খেয়ে আপনার টাকা বেশি হলো, আপনার সম্পদ বেড়ে গেল, এটা আপনার মনে হতে পারে, এটা আপনার চাক্ষুষ দেখা যেতে পারে, কিন্তু পরিণামে সুদের পরিণতি হচ্ছে নিঃস্বতা, সুদের পরিণতি হচ্ছে স্বল্পতা। আপনি আজকে সুদের মাধ্যমে হয়তো 1000 কোটি টাকা উপার্জন করলেন, সুদের মাধ্যমে হয়তো 100 কোটি টাকা আয় করলেন, সুদের মাধ্যমে হয়তো 1 কোটি টাকা উপার্জন করলেন, সুদী অর্থনীতির মাধ্যমে হয়তো 1 লক্ষ টাকা আয় করলেন। এটা হয়তো আপনার চোখের সামনে সম্পদ বেশি মনে হচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী সুদের মাধ্যমে অর্জিত সম্পদ দেখতে বেশি হলেও, সম্পদ বেশি মনে হলেও পরিণামে সেটা নিঃস্ব থেকে নিঃস্ব হবেই। হয় আপনার জীবদ্দশায় সেটা হারিয়ে যাবে, নয়তো আপনার সন্তানদের জীবদ্দশায় সেটা হারিয়ে যাবে, নিঃস্ব হবেই হবে, কারণ রাসূল বলেছেন, সুতরাং নিশ্চয়ই হবে। প্রিয় বন্ধুরা আমার, তাই আসুন অবশ্যই আপনাকে আমাকে ফিরে আসতে হবে সুদী অর্থনীতি বর্জন করে সুদমুক্ত অর্থনীতির মাধ্যমে নিজের জীবিকা
নির্বাহের জন্য প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার সর্বশেষ যে বিষয়টা, বাংলাদেশ আহলাদি যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি শেখ শরীফুল ইসলাম মাদানী তিনি স্টেজে চলে এসেছেন। আলোচনা বাড়ানোরও সুযোগ নেই। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা সামনে যেহেতু বসার জায়গা আছে, আপনারা বসে আলোচনা শুনলে পরিবেশটা আরও সুন্দর হয়। আমার আলোচনার শেষ পয়েন্ট 5 নাম্বার, মদ, জুয়া বা লটারির মাধ্যমে উপার্জিত সম্পদ, এই সম্পদ হচ্ছে হারাম। আমরা যদি শুধু রাস্তায় মাইক শুনি, মামা যদি লাইগা যায় 10 টাকায় ভাগ্যের পরীক্ষা, 100 সিসি, কি বলেন দেখি, 100 সিসি মোটর সাইকেল 10 টাকার বিনিময়ে ভাগ্য পরীক্ষা, এবার দৌড়াচ্ছেন 20 টাকা নিয়ে দুটো টিকিট করার জন্য। জান নাই জীবনের টিকিট করেন নাই, এরকম কয়জন আছে একটু দেখাবেন? সংখ্যা খুবই কম। মানে চেষ্টা করেছেন যদি একটা মোটর সাইকেল পাওয়া যায়, 10টা টাকায় তো যদি চলে যায়, সমস্যা কোথায়? জি না, লটারির মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম। মদ বিক্রির মাধ্যমে যদি, মদের ব্যবসার মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম। জুয়া খেলার মাধ্যমে যদি উপার্জন হয় সেটাও হারাম, চূড়ান্ত হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা পূজা, ভাগ্য নির্ধারণী স্বরসমূহ, এগুলো শয়তানি অপবিত্র কর্ম। এগুলো থেকে তোমরা বেঁচে থাকো যাতে তোমরা সফলতা লাভ করতে পারো। যদি আপনি সফল হন, যদি আপনি সফলতা লাভ করতে চান, তাহলে আপনাকে জুয়ার মাধ্যমে, লটারির মাধ্যমে যে উপার্জনের প্রতিযোগিতা চলছে, এখান থেকে আপনাকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে, সাধ্য অনুযায়ী প্রচেষ্টা চালাতে হবে। প্রিয় বন্ধুরা, বলছিলাম হারাম উপার্জনের স্বরূপ। আমি আবারও শুধু পয়েন্টগুলো বলে দিয়ে শেষ করে দেই। 5টা পয়েন্ট বলেছি। 1 নাম্বার, ওজনে পরিমাপে যদি কম দেন, এই ব্যবসার মাধ্যমে যে সম্পদ উপার্জন করবেন তা হারাম। ইয়াতিমের সম্পদ যদি অন্যায়ভাবে আত্মসাৎ করেন, এই সম্পদ হারাম। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি মাধ্যমে যদি সম্পদ আত্মসাৎ করেন, সেই সম্পদ হারাম। সুদী অর্থনীতির মাধ্যমে যদি সম্পদ আত্মসাৎ করেন, উপার্জন করেন, সেটা হারাম। সর্বশেষ, লটারি, জুয়া, মাদকতার ইত্যাদির মাধ্যমে যে সম্পদ উপার্জন করেন তা হারাম। হারাম উপার্জন ইবাদত কবুল হয় না। হারাম পন্থায় যদি আপনার জীবিকা নির্বাহ হয়, তাহলে সেই ব্যক্তির কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং যে কোনো মূল্যে হারামকে বর্জন করুন, হালালের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহের প্রচেষ্টা চালান। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আস-সালিমুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।